জেএম আপডেট চ্যানেলের পক্ষ থেকে সকল সদস্যদের জানাই স্বাগতম। তোমরা সকলেই থাম্বনেল থেকে বুঝতে পেরেছো আজকের ভিডিও টপিক কী হতে চলেছে। হ্যাঁ, আইসিডিএস অঙ্গনারী কর্মী ও সহায়িকার প্র্যাকটিস সেট 2। আজকে আমরা আইসিডিএস অঙ্গনারী কর্মী সহায়িকার প্র্যাকটিস সেট 2 নম্বর নিয়ে বিস্তারিত কিছু বাছাই করা 10টি প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব। এর আগে আমি 1 নম্বর সেটটি দিয়েছিলাম, ওখানে বিস্তারিত কোশ্চেনগুলি আলোচনা করেছিলাম। আজকে দ্বিতীয় সেটটি তা সম্পূর্ণ 10টি ইম্পর্টেন্ট অর্থাৎ বাছাই করা কোশ্চেনগুলি আমরা বিস্তারিত আলোচনা করব। আইসিডিএস অঙ্গনারী কর্মী সহায়িকা প্র্যাকটিস সেট 2 নম্বর। পশ্চিমবঙ্গে 2024 সালে নতুন করে আইসিডিএস অঙ্গনারী কর্মী ও সহায়িকা পদে বিভিন্ন জেলায় বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কর্মী নিয়োগের। সেই পরীক্ষার প্রস্তুতির জন্য আপনাদের সুবিধার জন্য বাছাই করা প্রশ্ন উত্তর আপলোড করা হয়েছে এই ভিডিওর মাধ্যমে। আইসিডিএস অঙ্গনারী কর্মী ও সহায়িকা নিয়ে প্র্যাকটিস সেট দেওয়া হবে। গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি এক নজরে দেখে নিতে পারবেন। খুব কম সময়ে প্রস্তুতি নেওয়ার এই সুযোগ। সবার প্রথমে 1 নম্বর কোশ্চেনে কী বলেছে, পৃথিবীর থেকে সূর্যের দূরত্ব কত? প্রশ্নটির উত্তর হচ্ছে 14,70,00,000 কিমি। 2 নম্বর কোশ্চেনটি কী হচ্ছে, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? এই প্রশ্নটির উত্তর হচ্ছে 8 মিনিট 19 সেকেন্ড। কিন্তু এই কোশ্চেনটি প্রত্যেকেই মনোযোগ করে দেখবেন, এগুলি কিন্তু আইসিডিএস অঙ্গনারী কর্মীর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। 3 নম্বর কোশ্চেনটি কী হচ্ছে, পৃথিবীতে কয়টি মহাসাগর রয়েছে? উত্তর হচ্ছে 5টি। 4 নম্বর কোশ্চেনটি কী বলেছে, পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি? উত্তর হচ্ছে জয়ী সেতু। এটা প্রত্যেকে কিন্তু মনে রাখবে, পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু হচ্ছে কোনটি? উত্তর হচ্ছে জয়ী সেতু। 5 নম্বর কোশ্চেনটি কী হচ্ছে, পশ্চিমবঙ্গের কোথায় সবচেয়ে কম বৃষ্টিপাত পরিলক্ষিত হয়? মানে সবচেয়ে কম বৃষ্টিপাত হয়, সেটি হচ্ছে বীরভূমের জেলায় ময়ূরেশ্বরতে, অর্থাৎ বীরভূম জেলায় ময়ূরেশ্বরতে কিন্তু সবচেয়ে পশ্চিমবঙ্গের মধ্যে বৃষ্টিপাত কিন্তু কম হয়। 6 নম্বর কোশ্চেন কী বলেছে, মানুষের দেহে কোষ জোড়া ক্রোমোজোম থাকে? কত জোড়া কোষ ক্রোমোজোম থাকে? সেটি কি হচ্ছে উত্তর 23 জোড়া বা 46টি ক্রোমোজোম থাকে। সেটা কিন্তু প্রত্যেকে কিন্তু মনোযোগ করে রেখে দেবেন। 7 নম্বর কোশ্চেন হচ্ছে, ফল পাকানোর জন্য কোন গ্যাস ব্যবহার করা হয়? সবাই প্রত্যেকে কম বেশি জানেন, ইথিলিন কিন্তু ফল পাকানোর জন্য কিন্তু ব্যবহার করা হয়। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন একটা। 8 নম্বর কোশ্চেনে কী বলেছে, কত খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব পাস করা হয়? সেটি হচ্ছে 1942 খ্রিস্টাব্দে 8ই আগস্ট ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব পাস করা হয়। এটা একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমি আগেই বলেছি 10টি বাছাই করা কোশ্চেন নিয়ে কিন্তু আমরা আলোচনা করব, সেটা প্রত্যেকে কিন্তু মাথায় রাখবেন। 9 নম্বর কোশ্চেনটি কী বলেছে, কোনটি ভারত দ্বারা নির্মিত একটি সুপার কম্পিউটার? সেটি হচ্ছে উত্তর পরমশক্তি। এইটি হচ্ছে কিন্তু ভারত দ্বারা নির্মিত একটি সুপার কম্পিউটার। 10 নম্বর অর্থাৎ শেষ কোশ্চেনটি কী হচ্ছে, কোন মহাদেশে ইন্টারনেট ব্যবহার সবচেয়ে বেশি? কোন মহাদেশে ইন্টারনেট সবচেয়ে বেশি? আমাদের যে পৃথিবীতে যে মহাদেশ আছে তার মধ্যে কোন মহাদেশে সবচেয়ে বেশি পরিমাণে অর্থাৎ ইন্টারনেট ব্যবহার করা হয়? মানে অনলাইনে যে কাজকর্ম সমস্ত কিছু করা হয় সেটা হচ্ছে এশিয়া মহাদেশে কিন্তু সবচেয়ে বেশি ইন্টারনেট ব্যবহার করা হয়। সেই দিকে লক্ষ্য রেখে আমাদের এমনিও বলতে পারে যে আমাদের ভারতবর্ষ কিন্তু এর মধ্যে পড়ে, এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি ইন্টারনেট ব্যবহার করা হয় কিন্তু ভারতবর্ষে। এটা কিন্তু প্রত্যেকে কিন্তু জেনে রাখবেন। প্রত্যেকে এই কোশ্চেনগুলি গুরুত্ব সম্পর্কে দেখে নেবেন, খুবই গুরুত্বপূর্ণ। আইসিডিএস পরীক্ষার ক্ষেত্রে অনেকবারই এসেছে আবার আসে, প্রত্যেকে মনোযোগ করে দেখে নেবেন এবং আমার কমেন্টে জানাবেন কেমন লাগলো এই কোশ্চেনগুলি। আমাকে বলবেন, আমি আরও এই ধরনের কমেন্টে জানাবেন, আমি তাহলে পরবর্তীতে এই ধরনের আরও গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন নিয়ে আবার প্র্যাকটিসের নিয়ে কিন্তু চলে আসবে দ্বিতীয়বারে 3 নম্বর সেটটি। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরীক্ষার জন্য প্রস্তুতি নিন। ধন্যবাদ।